বেশ কয়েকদিন ধরে বিডিআর সদস্যরা এই শাহবাগ অবস্থান নিয়েছিল এবং আজকে তাদের চূড়ান্ত পর্যায়ে যমুনা অভিমুখে রওনা দেওয়ার কথা রয়েছে এবং ইতোমধ্যে আমরা দেখছি যে যমুনার অভিমুখে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু যাচ্ছে এবং যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছি যে দৌড়ে দৌড়ে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের পিছনে দৌড় দিয়ে কিন্তু তারা সামনে এগিয়ে যাচ্ছে এবং তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং আমার পেছনে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিডিআর সদস্যরাও কিন্তু রয়েছে, তবে পুলিশ সদস্যরা কিন্তু আগে গিয়ে সামনে গিয়ে বাধা দেওয়ার যে পরিবেশ সেটি আমরা লক্ষ্য করতে পারছি। সামনে চলে যান আপনি। অর্থাৎ এই সাবেক বিডিআর সদস্যরা, যে চাকরি প্রত্যাশিত বিডিআর সদস্যরা, তারা ইতোমধ্যে রওনা দিয়েছে যমুনা অভিমুখে। আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু রয়েছে এবং সামনে আবারও কোথায় আটকে দেয় সেটি আমরা এখনো দেখানোর চেষ্টা করবো এবং সঙ্গেই আছি এই মুহূর্তে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা শাহবাগে প্রথমে আটকে দেওয়ার চেষ্টা করেছিল, পরবর্তীতে যমুনার অভিমুখে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু রওনা দিয়েছে এবং পুলিশ সদস্যরা কিন্তু সাথে রয়েছে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সামনে এগিয়ে চলে আসছে। যে বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যমুনা অভিমুখে সাবেক বিডিআর সদস্যরা এই মুহূর্তে যে মার্চ টু যমুনা সেটি দিয়েছে, সেই কর্মসূচি ইতিমধ্যে কিন্তু তারা অনেকটা কিন্তু চলে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমবারে আমরা দেখছি যে শাহবাগে বাধা দিয়েছিল, তারপরে কিন্তু তারা চলে আসছে। অন্যদিকে কিন্তু পরবর্তীতে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দৌড়ে এসে সামনে এসে এগিয়ে থাকছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তারা যে কোনো মুহূর্তে বাধা দিতে পারে এবং এই মুহূর্তে আপনারা লক্ষ্য করতে পারছেন যে চাকরি চাই অর্থাৎ চাকরি ফিরিয়ে পেতে তারা মূলত বেশ 16 দিনের মতোই কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন এবং সর্বশেষ আজকের কঠোর অবস্থান জানিয়েছে যে কোনো মূল্যে তারা যমুনা অভিমুখে যাবে এবং তারা চাকরি ফিরে পাবে, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা এই কর্মসূচি নিয়েছে। বলেন আজকের অবস্থান কর্মসূচি। আমরা যমুনার উদ্দেশ্যে রওনা করেছি, যদি পুলিশ বাধা দেয় আমরা সেখানেই বসে পড়বো, কারণ আমাদের এটা যৌক্তিক দাবি। আমরা যেখানে পুলিশ বাধা দেবে আমরা সেখানেই অবস্থান করব। আমরা দেখছি যে শাহবাগের চেষ্টা করেছিল বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা সেই ব্যারিকেড ভেঙে এদিকে চলে এসেছি। আমরা দেখছিলাম যেটি যে এই মুহূর্তে বিডিআর সদস্যদের একজনের পরিবারের লোকজনের সাথে কথা বলেছে এবং যে আন্দোলনকারীরা তারা রয়েছে এবং এই মুহূর্তে দেখছেন যে শাহবাগের থেকে আইন শৃঙ্খলা বাহিনী অসংখ্য সদস্য কিন্তু যমুনার সামনেই কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কিন্তু তারা চলে আসছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পেছনেই অর্থাৎ বিডিআর সদস্যরাই কিন্তু পেছনে রয়েছে এবং তারা বাধা উপেক্ষা করে ইতোমধ্যে তারা হয়তো খামার বাড়ির এখান দিয়ে যাবে যমুনার দিকে, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি এবং এই মুহূর্তে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিয়ে কিন্তু তারা আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে সামনেই।